আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা, হে ঈমানদার মুমিন মুসলমানরা, তোমরা ইহুদি নাসারাদের অনুসরণ করো না, তোমরা ইহুদি নাসারাদের ইত্তেবা করো না। তারা একে অপরের বন্ধু। আর তোমাদের ভিতরে যারা ইহুদি নাসারাদের অনুসরণ করবে, ইহুদি নাসারাদেরকে বন্ধু বানাবে, অবশ্যই সে তাদের এক অন্যতম ব্যক্তি। নিশ্চয় জেনে রাখো, আল্লাহ তাআলা ইহুদি নাসারাদেরকে ভালোবাসেন না, তাদেরকে কখনো হেদায়েত দেন না, কাফেরদেরকে কখনো হেদায়েত দেন না। ইহুদি নাসারারা হইছে কাফের। কারণ দেখেন, কোরআনে এসেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, মুসলমান এবং কাফেরের মধ্যে পার্থক্য কি বলেন? নামাজ। মুসলমানরা নামাজ পড়ে আর কাফেররা নামাজ পড়ে না। দেখেন, আর্জেন্টিনা, ব্রাজিল, মেসি আর নেইমার, এরা কি নামাজ পড়ে কি পড়ে না বলেন? আমাদের মুসলমানরাও তাদের অন্তর্ভুক্ত হয়ে গেছে। আজকে দেখেন, বর্তমানে এমন কোনো দিন নাই, প্রত্যেকটা দিন রাত 3টা পর্যন্ত 3টা বেজে যায়, 4টা বেজে যায়, যখন ফজরের আজান হবে তখন ওই মুসলমান ব্যক্তি, মুসলমান নামে কাফের ব্যক্তি, মুসলমান নামে ইহুদি ব্যক্তি, মুসলমান নামে নাসারা ব্যক্তি ঘুমিয়ে যায়, কিন্তু নামাজ পড়ে না। আর তার দল জিতবে না ঠকবে, এই খেলার দেখার জন্য সে রাতে 3টা 4টা পর্যন্ত জেগে থাকে। অথচ দাবি করি আমি রসুলের উম্মত, আমি খাঁটি উম্মত। আপনি আসলে রসুলের সুন্নত মানেন না, আপনি মানেন ইহুদি নাসারাদের সুন্নাত। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করি নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারির দাবি করো, নেই তোমার ইমান, তুমি ইমানদারির দাবি করো, নেই তোমার ইমান। তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বেজাতীয় সংস্কৃতিতে সপেছো পরাণ, তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছো পরাণ। তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? ঠিক কিনা বলুন? আসলে আমরা মুসলমান দাবি করি, কিন্তু আমরা নামাজ পড়ি না। মুসলমান দাবি করি, কিন্তু আমরা দাড়ি রাখি না। মুসলমান দাবি করি, কিন্তু আমরা মাথায় টুপি রাখি না। অথচ আমি দাবি করি সুন্নি, অথচ আমি প্যান্ট শার্ট পরে হাঁটা চলা করি, খারাপ বন্ধুদের সংস্পর্শে থাকি, আমি খারাপ কাজ করি, খারাপ কাজ করি, খারাপ পথে চলি। অথচ মুরব্বী দেখলে সম্মান করি না, মুরব্বী দেখলে সালামও দেই না। আমি অথচ দাবি করে বসেছি মুসলমান, আমি অথচ দাবি করে দিচ্ছি ইমানদার, আমি অথচ দাবি করে বসেছি নবীর উম্মত। আসলে আমি খাঁটি উম্মত হতে পারি না। আপনি যদি খাঁটি উম্মত হতে চান, তাহলে ওই ইহুদি আর নাসারাদেরকে ভুলে যেতে হবে। আপনি যদি খাঁটি মুমিন হতে চান, আপনি যদি খাঁটি মুসলমান হতে চান, তাহলে মেসি আর নেইমারের বিরুদ্ধে চলতে হবে। রসুল যে কাজ করেছেন ওই কাজ করতে হবে। রসুল যে জিনিস রেখে গেছেন ওই জিনিস ধরতে হবে। আর রসুল যা নিষেধ করেছেন ওই জিনিস থেকে বিরত থাকতে হবে। ওই জিনিস থেকে যদি বিরত থাকতে পারি, তাহলে অবশ্যই হবে আপনার আমার জন্য জান্নাত। আর যদি আমি যদি খারাপ, রসুল যেটা নিষেধ করেছেন ওই কাজ থেকে যদি দূরে থাকতে পারি, আর যেটা রেখে গেছেন ওইটা যদি গ্রহণ করতে পারি, তাহলে আপনার আমার জন্য দুনিয়া এবং আখিরাতের জন্য হবে লাভ এবং উপকার। আর যদি আমরা রসুলের জিনিস ভুলে আমরা যদি যা নিষেধ করেছেন
ওই জিনিসের উপর যদি আমরা অনুসরণ করি, অনুগত্য করি, তাহলে আপনার আমার জন্য হবে ক্ষতি। দেখেন, রাসূল বলেছেন, তোমরা কখনো, তোমাদের মধ্যে ওই ব্যক্তি কখনো পরিপূর্ণ মুমিন হতে পারবে না। কোন ব্যক্তি বলেন? যে ইহুদি, নাসারা এবং মাতা পিতাকে ভালোবাসে বেশি, কিন্তু রাসূলকে ভালোবাসে না। বর্তমানে অনেক মানুষ দেখবেন তার স্ত্রীকে ছাড়া কিছু বোঝে না, তার মা বাপ ছাড়া কিছু বোঝে না, তার নেতাকে ছাড়া কিছু বোঝে না, তার এক একটা জিনিসকে ছাড়া কিছু বোঝে না, তার ধন সম্পদ, টাকা পয়সা এইসব ছাড়া কিছু বোঝে না। এর চেয়ে যদি বেশি মোহাব্বত রাসূলকে করতে পারে, তাহলে ওই ব্যক্তি রাসূলকে পেয়ে যাবে এবং ওই ব্যক্তি জান্নাতে যেতে পারবে। আর যদি রাসূলকে মোহাব্বত যদি বেশি না করতে পারে, মাতা পিতার চেয়ে, স্ত্রীর চেয়ে, স্বামীর চেয়ে এবং বিভিন্ন মানুষের চেয়ে, আর্জেন্টিনা, ব্রাজিল, বিভিন্ন দলের চেয়ে যদি রাসূলকে মোহাব্বত বেশি না করতে পারে, তাহলে রাসূলকে কোনোদিনও পাবে না এবং জান্নাতেও যেতে পারবে না। এখন স্মরণ করতে হবে, আমরা নামাজ পড়ব এক বেলা না দুই বেলা বলেন, আমরা সপ্তাহে একদিন নামাজ পড়ব কিনা বলুন? সপ্তাহে একদিন না, নামাজ হলো দৈনিক 5 বার। আপনি যদি রাসূলের খাঁটি উম্মত হতে চান, তাহলে আপনার জন্য করণীয় হলো 5 ওয়াক্ত নামাজ আদায় করা, মাতা পিতার সাথে ভালো আচরণ করা, তাদের খেদমত করা, তারা যেন কোনো কষ্ট না পায় আপনার দ্বারা, এই কাজ করা। তারপরে মুরব্বী দেখলে সম্মান করা, তাদেরকে শ্রদ্ধা করা, তাদেরকে সালাম দেওয়া, আর ছোটদেরকে স্নেহ করা, আর খারাপ কাজ থেকে বিরত থাকা, ভালো কাজের প্রতি বেশি বেশি মনোযোগী হওয়া, দান সৎকা বেশি বেশি আল্লাহর জন্য করতে হবে। আপনার যদি মনের ভিতরে ভালোবাসা যদি পয়দা করতে চান রাসূলের, যদি আপনি রাসূলকে পেতে চান, তাহলে এই কাজগুলো যদি করতে পারেন, তাহলে অবশ্যই আপনার জন্য আর আমার জন্য সকলের জন্য হবে উপকার।